আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা আসলে কি, যদি আমাকে একটু এটা সম্পর্কে বলতেন। আচ্ছা, এটা হলো একটি অ্যাডভান্স কমিউনিকেশন প্রোটোকল। যখন আপনি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, একটা ইন্ডাস্ট্রিতে অনেক প্রসেস থাকে, অনেক মেশিনারিজ থাকে। ধরেন আপনি এখানে আমার মেইনলি এই ডিভাইসগুলো সম্পর্কে আপনি জানেন? না স্যার, আচ্ছা, আমি একটু বলি। এটা হলো একটা পিএলসি, আচ্ছা এটাও একটি পিএলসি, এটাও একটি পিএলসি। তিনটা একই কালার না? জি। একই ডিজাইন না? একই ধরনের না? জি। আচ্ছা, এটাও মাথায় রাখেন। এটাও একটি পিএলসি, এটি একটি কাপলার, বাস কাপলার। ওকে, তাহলে আমি পিএলসি পাচ্ছি একটি, দুইটি, তিনটি, চারটি আর একটি বাস কাপলার গেল। এটাকে বলা হচ্ছে এইচএমআই, এটাকে বলা হচ্ছে এইচএমআই। ইভেন এখানে দুইটা এইচএমআই আছে। ক্লিয়ার? জি স্যার। এইচএমআই বলে, এটা জাস্ট নামটা মনে রাখেন। এটাকে বলা হচ্ছে সার্ভো, সার্ভো ড্রাইভ। এটাকে বলা হচ্ছে একটি ভিএফডি, ঠিক আছে? এবং এটাকে বলা হচ্ছে আরেকটি ভিএফডি, এটাকে বলা হচ্ছে একটি সার্ভো ড্রাইভ। এবং এখানে যেটা দেখছেন সেটা কি একটা এনার্জি মিটার। এখন এখানে আসলে কি হয়েছে আরেকটা জিনিস, এখানে দেওয়া আছে দুটি হাব, মানে সুইচ হাব। ওকে, এখন এই পিএলসি একই ধরনের নয়, বাট ইন্ডাস্ট্রিতে আপনি অনেক মেশিনারিজ পাবেন। হয়তো কোন একটা মেশিনারিজে এই পিএলসিটা আছে, আরেকটি মেশিনারিজে হয়তো এই পিএলসিটা আছে, আরেকটি মেশিনারিজে হয়তো এই কাপলারটি আছে, আরেকটি মেশিনারিজে হয়তো এই কাপলারটি আছে। তো আপনি একটি মাস্টার কন্ট্রোলার যখন বসাবেন, সেই মাস্টার কন্ট্রোলারটা বসালেন, আপনি চাচ্ছেন যে সকল ডাটা একটি জায়গায় কি দেখার জন্য। তখন আপনি এই মেইন যে কন্ট্রোলার, এরকে আমি বানিয়েছি মাস্টার। ওকে, তো এই মাস্টার কন্ট্রোলারকে কি করলাম, ওর আন্ডারে এই যতগুলো ডিভাইস দেখতেছেন ওর আন্ডারে আমি নিয়ে এসেছি। মানে ও মাস্টার, ওর আন্ডারে যত কন্ট্রোলার আছে ওর আন্ডারে আছে। এখন সেই আন্ডারটা করার জন্য, ওর আন্ডারে রাখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা কমিউনিকেশন প্রোটোকল অ্যাপ্লাই করতে হবে। তো দেখেন এই কন্ট্রোলারে আমি একটি কমিউনিকেশন, দেখেন কি কালার, এই কালারটা কি পার্পল কালার, ঠিক না? এই পার্পল কালারের কমিউনিকেশন কেবল দিয়ে আমি প্রফিবাস কমিউনিকেশন করছি। মানে প্রফিবাস কমিউনিকেশনটা হলো একটি কমিউনিকেশন প্রোটোকল, যার মাধ্যমে ওর এই পিএলসির ডাটা, এই কাপলারের ডাটা, সকল ডাটা আপনি নিয়ে আসতে পারবেন। হয়তো এই কন্ট্রোলারটা বসছে হয়তো ধরে নিলাম 500 মিটার দূরে, এই কন্ট্রোলারটা বসছে মেবি আরেকটা ফ্যাক্টরিতে, এই কন্ট্রোলারটা বসছে মেবি, এটা হলো মেইন কন্ট্রোল। তাহলে আমি যদি সকল ডাটা যদি নিতে চাইতাম, তাহলে আমার কি করতে হইতো, সকল ফ্যাক্টরির ডাটা ওর এখানে কানেক্ট করতে হইতো। তাহলে আমাদের জন্য কি একটা কি ব্যয়বহুলের একটা বিষয়, এবং সেটার একটা রিস্কের বিষয় থাকে, মেইনটেনেন্সের বিষয় থাকে। তো আমি এই কন্ট্রোলের কমিউনিকেশন প্রোটোকলের মাধ্যমে ওর সকল ডাটা পিএলসিতে নিয়ে আসি। তাহলে এটা কি কমিউনিকেশনে গেল আমার প্রফিবাস। এবং এখানে দেখেন আমার আরো কিছু কমিউনিকেশন আছে, যেটা হাই স্পিড কমিউনিকেশন প্রোটোকল, যেটাকে বলা হয় প্রফিনেট। প্রফিনেট দেখেন, ও প্রফিনেট, ও প্রফিনেট, ও প্রফিনেট, ও প্রফিনেট, ইভেন ও প্রফিনেট, ইভেন এই সুইচ দুটোও কি আছে, প্রফিনেট কমিউনিকেশন। তাহলে এটা আইটি ফ্যাক্টরির ডাটা নিয়ে আসতেছি, আইটি ফ্যাক্টরির ডাটা নিয়ে আসতেছি, আইটি ফ্যাক্টরির যে এইচএমআর যে ইন্টারফেস গুলো আছে, এইচএমআর যে ইন্টারফেস গুলো আছে, সেগুলি কি আমি একটা জায়গা থেকে দেখছি এবং নিচ্ছি, এবং তাদেরকে একটা কমন প্রোটোকলে আমি রেখেছি, যেটাকে বলা হচ্ছে প্রফিনেট কমিউনিকেশন। আরেকটি দেখেন কমিউনিকেশন প্রোটোকল আমরা ইউজ করেছি, ওর আন্ডারে দেখেন এখানে একটি কার্ড ইউজ করা হয়েছে, যেটাকে বলা মোডবাস কার্ড। এই কমিউনিকেশন প্রোটোকল দিয়ে, মোডবাস কমিউনিকেশন প্রোটোকল দিয়ে আমি ওর থেকে ডাটা নিচ্ছি, আমি ওর থেকে ডাটা নিচ্ছি, আমি ওর থেকে ডাটা নিচ্ছি, আমি ওর থেকে ডাটা নিচ্ছি। এটা যদি আমি প্রোগ্রামিং বা ইনপুট আউটপুট কানেক্ট করে যদি করতে যাইতাম, তাহলে আমার হিউজ পরিমাণের কস্টিং যাইত। তাহলে এখন কি আমি খুবই কম খরচে এবং খুবই স্মার্ট ওয়েতে আমি সকল ডাটাকে, হ্যাঁ সকল মেশিনের ডাটাকে একটা জায়গায় আনছি, একটা প্ল্যাটফর্মে আনছি, স্ক্যাডা মনিটরিং সিস্টেমে নিয়ে এসেছে। এবং যে স্ক্যাডা আপনি সম্পূর্ণ আইওটি বেসড করতে পারতেছেন, মনিটরিং করতে পারতেছেন মোবাইল থেকে, ক্লাউড থেকে, যেভাবে আপনি চান না। তো এই অ্যাডভান্স কমিউনিকেশন প্রোটোকল বাংলাদেশে কিছু কোম্পানি আছে যারা কাজ করে, তার মধ্যে এক নম্বর যদি বলি আমরা করি আলট্রা ইঞ্জিনিয়ারিং, এবং বাংলাদেশে আরো কিছু কোম্পানি আছে যারা ইন্ডাস্ট্রি প্রজেক্টগুলো করে থাকে। তো আমাদের এখন পর্যন্ত সবথেকে বড় প্রজেক্ট হলো 3000 আইওর প্রজেক্ট, যেটা আমরা ট্রেন 3000 আইওর প্রজেক্ট, যেটা আমরা চিটং বন্দরে করেছি। আমরা এটার একটা লার্জেস্ট অটোমেশন প্রজেক্ট আমাদের দ্বারা হয়েছে। আর আরেকটি বিষয় হলো বাংলাদেশে একটি মাত্র গ্রেনের অটোমেশন হয়েছে, যেটা আমরা করেছি, আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। বাংলাদেশে প্রায় 6টার মতো কোম্পানি বাংলাদেশ এবং চায়না মিলে সেই প্রজেক্টটি করতে পারিনি, সেই প্রজেক্টে আমরা কমপ্লিট করতে পেরেছি। তো এই কাজগুলো যদি আপনি জানতে চান, মাঝে আমাদের কানেক্ট হতে হবে। এবং এর বাইরে যদি আপনি আরো কিছু জানতে চান, যেমন আমি আপনাকে দেখাই, এটা হলো আমাদের ডিসিএস সিস্টেম। এই ডিসিএস সিস্টেমটা হলো সুপকনের, এটা হলো আরেক ধরনের কন্ট্রোলার। ওখানে আমি যেটা দেখেছি সেটা হলো পিএলসি কন্ট্রোলার, আর এখানে যে কন্ট্রোলারটা আমরা, এটা হলো ডিসিএস কন্ট্রোলার। এই ডিসিএস কন্ট্রোলার হলো অ্যাডভান্স, আরো অ্যাডভান্স লেভেলে যদি অটোমেশন করতে চান আপনার লাগবে।
এই সিস্টেমটা আমরা একটি বসিয়েছি আকিস পার্টিকেলের সুপকনের একটি ব্র্যান্ড, এটা সুপকনের একটি পিএলসি। এবার আসেন আমি আপনাকে বিএমএস দেখাই। এটা হলো বিল্ডিং অটোমেশন কন্ট্রোলার, এটা আরেক ধরনের কি অটোমেশন সিস্টেম। তো এই কন্ট্রোলারটাকে বলা হয় ডিডিসি কন্ট্রোলার। এটা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ইউজ হচ্ছে, ইউজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে, ইউজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন উইথ অ্যাডভান্স সেক্টরে, আরো একটু অ্যাডভান্স সেক্টর বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে, আর ইউজ হচ্ছে বিল্ডিং অটোমেশন সেক্টর। সো তিনটি অটোমেশন আপনি আমাদের থেকে পাবেন। এবং আমি যদি বলতে চাই এখানে প্রায় মোর দেন 200 কোম্পানি কানেক্ট হয়েছে, তার মধ্যে আমরা একটি কোম্পানি। আমাদের বুথটি আপনি দেখেন, আমাদের নট অনলি যে আমরা শুধু অটোমেশন নিয়ে কাজ করি, সোলার নিয়েও আমরা কাজ করি। সোলারে আমরা মেগাওয়াট স্কেল লেভেলের প্রজেক্টগুলো করছি, ডিজাইনিং করছি, কনসালটেন্সি করছি, এইসব সেক্টরে কি আমরা লিড দিচ্ছি। তো আপনি যদি কাজ শিখতে চান বা আপনি যদি এই সেক্টরে কেরিয়ার করতে চান, তো অবশ্যই আমাদের সাথে কানেক্ট করতে হবে। ইনশাআল্লাহ স্যার, আমার কাছে খুবই ভালো লাগলো যে আপনাদের সার্ভিস সম্পর্কে আমি অনেক ইন্টারেস্টেড। সো অবশ্যই ইনশাআল্লাহ আমি একটু দেখাই, আপনি আমাদের এই লিফলেটটি নেবেন, সেখানে সকল ডিটেলস দেওয়া আছে। এখানে দেখেন একটা স্ক্যানার আছে, একটু দেখেন একটা স্ক্যানার আছে, স্ক্যানটা করে নিলে আপনি সকল ডিটেলস পেয়ে যাবেন। কিছু ফ্রি ক্লাস আছে, সেগুলো পেয়ে যাবেন। আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টও করতে চান বা আপনার কোনো যদি কেউ চায়, সেটা তারা আমাদের সাথে কানেক্ট হতে পারে। আমরা ইউনিভার্সিটি অ্যাটাচমেন্ট প্রফেশনাল যারা ইন্ডাস্ট্রি আছে, সরাসরি ইন্ডাস্ট্রিকে ট্রেন করা আছে, যেমন স্কয়ার টয়লেটরিসের, পাবনা প্ল্যান, রূপসী প্ল্যান, আরবাব গ্রুপ, তারপরে ইউনিলিভার, বাংলাদেশ নেভি, বিগেস্ট কোম্পানির এমপ্লয়ীদেরকে ট্রেনিং করাচ্ছি, তাদের সাথে ডিলিং এর মাধ্যমে তাদের ফ্যাক্টরিতে গিয়ে ট্রেনিং দিচ্ছি এবং আমাদের ল্যাবে এসে ট্রেনিং দিচ্ছি। আমাদের টোটাল 3টা ব্রাঞ্চ, ঢাকা, চট্টগ্রাম এবং গাজীপুর। আর কি জানতে চান ম্যাম? স্যার সবকিছুই জানলাম। তো ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। আর আমি অনেক ইন্টারেস্ট আপনাদের সম্পর্কে। আপনি কি করেন? আমি এখন মেইনলি জব করতেছি। আচ্ছা, এমনি কি করতে চান আপনি? আমি মেইনলি হচ্ছে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমে ইন্টারেস্টেড আছি। তো আমি এই সেক্টরে লিড দিতে যাচ্ছি। ইনশাআল্লাহ একসাথে কাজ করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।